বরিশালে অনলাইন নারী উদ্যোক্তাদের নিয়ে এনকেএম ই-কমার্স সোসাইটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ ১৭ মে শুক্রবার বিকাল ৪টার দিকে নগরীর বিভাগীয় গণগ্রন্থাগার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থাপনা করেন রোজা শরীফ, সভাপতিত্ব করেন এনকেএম ই-কমার্স সোসাইটির প্রতিষ্ঠাতা গাজী রনি শ্রাবণী। এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শামীম চৌধুরী, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্স তালুকদার, সহকারী পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল, ডাক্তার মোহাম্মদ আহসান উল্লাহ, উপপরিচালক বিভাগীয় গণগ্রন্থাগার বরিশাল। এরপরে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথিরা। এ সময় বরিশালের শতাধিক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই নারী উদ্যোক্তারা খুব সহজেই ক্রয় বিক্রয় করতে পারেন। বরিশাল থেকে পারভেজের তথ্যচিত্র নিয়ে বিস্তারিত। ভালোই একটা পজিশনে আছে, তো আমরা চাচ্ছি যে এই উদ্যোক্তাদের যেন আমরা যুব উন্নয়ন থেকে সবসময়ের জন্য যেন সাপোর্ট পাই বা স্মার্টলি একটা টিম গঠনে যেন যুব উন্নয়ন আমাদেরকে বরাবরের মতোই সাপোর্ট করে। তো যাই হোক, আমি আর বেশি লম্বা করব না, কারণ সবার কথাই আমরা একটু শুন। 3:30 পর্যন্ত তাদের ট্রেনিং চলছে এই প্রোগ্রামে। তো যাই হোক, সকলের এই অবদান পরিশ্রমে আমরা চাচ্ছি যে ভুল ত্রুটি হবে আসলে সুন্দর হবে এবং আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য শ্রাবণীকে। তো এ পর্যায়ে আমাদের অতিথির বক্তব্যতে আমি চলে যাচ্ছি। ডক্টর মোহাম্মদ, আমি শুরুতেই হচ্ছে গিয়ে প্রিন্স বাহাউদ্দিন তালুকদার, সহকারী পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল, তাকে একটু শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। উদ্যোক্তা সমাবেশের সম্মানিত সভাপতি গাজী রনি শ্রাবণী, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামীম চৌধুরী, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল, উপস্থিত আছেন অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আহসানুল্লাহ, উপপরিচালক বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার বরিশাল। তাদেরকে দক্ষ করে সেই প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে তারা যাতে উদ্যোক্তা হতে পারে সেই বিষয়ে কাজ করে। যারা উদ্যোক্তা হতে গিয়ে বিভিন্ন সময় সমস্যার সম্মুখীন হয়, সংকটে পড়ে, যুব উন্নয়ন অধিদপ্তর তাদের পাশে দাঁড়ায়। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যারা প্রশিক্ষণ গ্রহণ করে আত্মকর্মী অথবা উদ্যোক্তা হয়,